শ্রীমদ্ ভাগবত সংক্ষিপ্তভাবে বেশি নাম না করি আমার ক্ষত্রিয় বংশের চূড়ামণি মহারাজ পরীক্ষিত গিরো ব্রহ্মসাপ পেয়া হাপ্তা আনার ভিতরে তা ইহজন্ম ত্যাগ করতে অর্থাৎ দৌড়িত আধার বিলোপে এন সংসার ত্যাগ করিয়া গৌরবাড়ি রাজ্য সব কিছু ত্যাগ করিয়া তা গঙ্গা তীরে গিয়া বহির্গা ওপে সমস্ত মুনি ঋষি যোগী ঋষি কৃষ্ণ ভক্ত হাবি ওপে তুলসিলা এবং শেষে হাবি পুলিয়া একদম লমিলগা ওপেত মাঝে আমার মহামণি সুখদেব গিরক আহিল সুখদেব গিরকরে মাতলান পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাপ পাপ বেলু আনতে আজকাল এই আসর গরমা তি আবৃত্ত সর্বশ্রেষ্ঠ তি গুরু গো আনতে মোটা জ্ঞান করাইন লাগতে তা ভিতরে এই সপ্তাহের ভিতরে দৌড়িত আনতে মোর জ্ঞান করাইন তো ভিতরে মাত্র হবে আজি সেই সুখদেব বিরকে মাতল বাবা আমার চিন্তা নাও করি শ্রীমদ ভাগবত যদি তুই শ্রবণ কর তোর যথা যথা আসে যথা তোর নিরূপা আশা আসে হাবি তুই পূর্ণয়া বাবা নুমিয়া ভগবত প্রাপ্তিয়া গোবিন্দরে পেয়া তুই নুমিয়া সংসারে প্রতি লালিয়া দিতে গিয়া মাতল আনতে এরপরে মহামুনি সুখদেব ভিড় করে মহারাজ পরীক্ষিত যে সাথে চোখে আনার বইয়া ভক্তমণ্ডলী তারপরে আমার যে সাথে লেইচন্দন ইত্যাদি যে যে করণীয় যেটা যেটা বরণ টরণ যেটা যেটা লাগে ওটা আমি করিয়া লমিয়া শ্রীমদ্ ভাগবতর প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ত্ব দ্বিতীয় স্কন্ধ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের অবতার আদি শৈশব লীলাটা আমি বিস্তারিতভাবে সুখদেব গিরকে এটা আমি গৌরভক্ত মণ্ডলের মাতল যে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ লীলা করলো 12 বছরে শৈশব লীলা করলো বা দামবন্ধন লীলা এরপরে রাস করলো ইত্যাদি এটা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেই তো মহামুনি সুখদেব গিরকে তাঙ্গার আজে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ হানার মা 90 অধ্যায় শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 90 অধ্যায়ের মধ্যে আজি সাথে করিয়া প্রথমে তো দশম স্কন্ধের প্রথম অধ্যায়ে তো পাঠ করে আহিয়া আজি সুখদেব গিরকে দশম স্কন্ধের 80 অধ্যায়ে ভক্তমণ্ডলী মাতলান হে মহারাজ পরীক্ষিত উপস্থিত ভক্তবৃন্দ এপিক মাঝে বিষ্ণু রাতেন সংপৃষ্ট ভগবান বাদরায়ণী বাসুদেবে ভগবতী নিমগ্ন হৃদয় অব্রবীত কৃষ্ণশাসিত সখা কচ্চিত ব্রাহ্মণো ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা ভক্তমণ্ডলী সুখদেব গিরকে গৌর ভক্তমণ্ডলী এটা ছিল অন্য মাতলান কে আন গৌর ভক্তমণ্ডলী সুতমুনি বদরিকা আশ্রমে
সনকাদি ঋষিও তারে মাতল, হে সনকাদি, হে মুনিবৃন্দ, ঋষিবৃন্দ, ভগবান বিষ্ণুয়ে রক্ষা করেছিল, বারো প্রাণ দান করেছিল অসাদে পরীক্ষিত, অসারে পরীক্ষিত মহারাজ এখনকার ব্যাসনন্দন সুখদেব কিরো করে আঙ্কল্য ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বারো লীলা সম্বন্ধে আঙ্কল্য আনার মা যে সেই সুখদেব গিরকে ভগবান বাসুদেবর শ্রীচরণে পঞ্চ আত্মা সমাহিত করিয়া কাট করিয়া যে সেই সুখদেব গিরকে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত আপন ভক্ত, যেমন শ্রীরাম বলিয়া ব্রাহ্মণ ওসারে ভক্ত কথা আঙ্করানি। সুখদেবে মাতলেন পরীক্ষিত মহারাজ সারে মাতল, সুখদেবে মাতলেন, হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মজ্ঞ শ্রেষ্ঠ অসাথে কোনো ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণর সখাগ আছিল, অসাথে সেই ব্রাহ্মণ ইন্দ্রিয় পুষ্টির বা ইন্দ্রিয় ভোগ্যের তার কোনো রকমের রূপ মানে লালসা নেই আছিল, এবং বিষয়েও তার কোনো লালসা লোক লালসা নেই আছিল। এইসব ব্যাপারে তা বৈরাগ্য প্রাপ্ত হয়েছে। বারো হে মহারাজ পরীক্ষিত, ওসারে ব্রাহ্মণ ইন্দ্রিয় জয়ী, ইন্দ্রিয় তাহাবিড়ে জয়ী করেছে, বারো অত্যন্ত শান্ত, তা শান্তগ আছিল, শান্তচিত্ত আছিল সবে সেই ব্রাহ্মণ। যে গৌর ভক্তমণ্ডলী স্বদ্বিজ সংস্কৃতে স্বদ্বিজ মানে যদৃশ্যা উপপন্নেন, অর্থাৎ যদৃশ্যা দৌড় যদি কোনো জিনিস আন আজি ব্রাহ্মণ ওরা আনিয়া দিলেগা বা কোনো ওই দান করলে ভক্ত যদৃশ্যা উপপন্নেন মানে যদৃশ্যা ক্রমেণ প্রাপ্তেন, প্রাপ্ত পেলে ওসারে ব্রাহ্মণ গিরগ ব্রাহ্মণী বিধানগ, অর্থাৎ দ্রব্যেন ওসারে জিনিসটা বর্তমানে ও সময় হাত মাঝে তা পেলে জীবনং ধারণ বর্তমানে তানু ওটা ইটিয়া পুরিয়া গোবিন্দরাং আজ প্রভুরাং কাজ করিয়া তাঙি তাঙার জীবনে হান দহিমাকে আজি জীবনং জীবনে হান তাং ধারণ করিয়া ওখানে আসিলা। বারো গৃহাশ্রমী শব্দের অর্থ আশিত মানে গৃহাশ্রমে তানু আসিলা, বারো গৃহস্থাশ্রমে অধিষ্ঠ তানু আমার সাথে সাংসারিকে আসিলা, সাথে ব্রাহ্মণ এই মা।
আজি ও শ্রীদাম ব্রাহ্মণ গিরগ এবং তার সহধর্মিনী গীতানগ আজি শ্রীমদ্ ভাগবতের এই যে ৮০ অধ্যায়ে যে আজি সুখদেব গিরকে যে তা পরীক্ষিত মহারাজার মাঠের গৌরব কুচলৈশ্য সংস্কৃত শব্দ আর অর্থানুসাগান অর্থ ভাবাত মলিনং জীর্ণঞ্চ বস্ত্র খণ্ডন করি তদন্ত। আজি টাকা পয়সার অভাবে লেইরার অভাবে লেইরা আনে আকবরিয়া ওসারে ব্রাহ্মণ শ্রীদাম বলিয়া মাত্রা ওসারে ব্রাহ্মণ যে ব্রাহ্মণ হব আজি গৌর ভক্তমণ্ডলী কতিয়ানেও লেইরাইছে লেইরার কোনো সীমা নেই অন্যতে আজি জ্ঞানী এটা হইয়া মানে মলিনং জীর্ণঞ্চ বস্ত্রখণ্ডন পরিদদন অন্তঃকরে মহিলাইছে ওসারে ভুতিয়ানো আস্তা ভুতিয়ান না হই খণ্ড অহান ওসারে মহিলাইছে ওসারে বাড়িছে ওসারে ভূতি হন ইদিয়া আজিকা দৌর সেবা করিয়া ভগবানরে দিন করিয়া ওসারে করিয়া তার দিন এটা আজির দিন হান কালির দিন হান ওসারে করিয়া তা কাটাছে ওসারে শ্রীধাম ব্রাহ্মণ তস্য ব্রাহ্মণস্য তস্য ওসারে ব্রাহ্মণ বার্যা মানে অপি অর্থাৎ বার্যা তার স্ত্রী সহধর্মিনী অর্থাৎ ব্রাহ্মণী গীতান করব তথা বিদা মানে তাদৃশ গুণযুক্তা তাদৃশ যেসারে আজি শ্রীদাম ব্রাহ্মণ হব যেসারে গুণবান মানুষ হয়েছে পেইলে খেইতারা না পেইলে না খেইতারা ওসারে আজি ও অবস্থা হাত মাঝে আসি ওসারে তার সহধর্মিনী বিধান হব তথাপিতা শব্দের অর্থ তাদৃশ গুণযুক্তা ও গীতান হব ওসারে প্রতিব্রতা আছে আর অত্যন্ত গুণযুক্তা গো ওসারে ব্রাহ্মণী ধরানি হব চিহ্ন বস্ত্র পরিহিতাচ ওসারে ব্রাহ্মণী গীতান হব চিহ্ন বস্ত্র ভাড়া ভুতিয়ান আস্থা আঙাদুরিয়ান নাবে আস্থা ভুতিয়ান নাবে অত টুকরা চৌহান কিতাপারা হাত পেয়া নাপিয়া ওসারে করিয়া ও মহিলা হিসে মনির ওসারে ভুতিয়ান ধারণ করিয়া লজ্জা নিবারণ করিয়া আজি সেইসকল স্বামী গিৰগৰ লগে আজি তেওঁ মান্নায়া তানো একমাত্র করিছিয়ান জ্ঞান তানো তগিয়ে ভক্তমণ্ডলী আজি এত এমন অবস্থান তানুটাইছে শুধু আজি সুখদেব মাল্যতা সমস্ত মুনি ঋষি ঋষি তারে মাতলাম এটা ব্রাহ্মণ হব এটা ব্রাহ্মণী কিথান হব আজি স্বামী গিরব যেসারে ইসে তেও ওসারে গুণযুক্ত হব প্রতিব্রতা হব অতে তানু তগিও জীর্ণ বস্ত্র ভাড়া ভূতি পিদিয়া ভাড়া ভূতি হইয়া মাতে মহিলা ভূতিয়ান আস্থা ভূতিয়ানো নেবে টুকরা সোহান দেইরা আনে আকবরিয়া পিদিয়া কিন্তু সবচেয়ে বড় জিনিস আজ শ্রীমদ্ ভাগবতে মাতারান আজি ওসারে চারান দিচারা তিন চারা না খাইলেও তানু ভগবানের চরণান তাকি না রাধে আসি ভগবানরে তানু নিম করিয়া না খেয়ে আইলেও তানি ভগবানের নিম করিয়া সময় হাত মাতে প্রভুরাং হাব্বে আত্মসমর্পণ দেহ সমর্পণ মন সমর্পণ করিয়া গোবিন্দ হে গোবিন্দ তি দিলে আমি খেইতাঙাই তি নাতলে আমি নাহিয়া তাইতাঙাই বুলিয়া তান কইমা ওই অবস্থা হাত মাঝে আসিলা গৌর ভক্ত মণ্ডলে আজি এই সংস্কৃত শ্লোকানে আজি মাতাটা খুদ ক্ষমাচ মানে आसीत जदृश्यया प्राप्तम থেকে সারে ভগবানে যদি কৃপা করিয়া সারে করিয়া যদি তাঙার গৌরব মানে কিতা পারা হয় দান করিয়া চন্দনী বা
অন্যান্য সবজি খানি এসারে কোনো জিনিস আন যদি ভগবানক কৃপা করিয়া যদি তাঙ্গে যথেষ্ট মানে তাঙার ঘরে বা তাঙার আনি অসারে করে ছ দিলে গা তামরে কাট করলে তাঙরে দেয়লে আজি প্রাপ্তম অহানিলে কেন তা যৎকিঞ্চিত অর্ণং সংস্কৃত বহুমানেন ভর্তে পরিবেশ্য স্বয়ং ক্ষুদয়া জিন্না আসি জ্ঞান করলো তা যে ব্রাহ্মণীয় ওই ভক্তমন্ডল ভগবানের ইচ্ছায় আজি তাঙার ঘরত মাঝে বা কিতাপ পড়া হয়ে চন পটাহান বা দান করলা বা দাইলপুনি দান করলা বা সবজি কত বাতলা এগা এনে তাক বা তোমার কাম আসলা না ওর খানি আজি থাড়া নিয়ে ওই ব্রাহ্মণী থাড়া নিয়ে ওই ওটা হিজিয়া ভক্তমন্ডলী তাতে কতিয়া নিছে মানুহ আগ্রতা খানারটাও না ওসারে জিনিস ওটা আজি থাড়া নিয়ে ওই রাতিয়া ওটা হিজিয়া লমিয়া দৌরাং তুলসী পাতা আন দিয়া ওটা কাট করিয়া ওর ভক্তমন্ডলী কেন এটা যদৃশ্যয়া প্রাপ্তং যৎকিঞ্চিত অর্ণং সংস্কৃত বহুমানেন ভর্তে পরিবেশ্য স্বয়ং ক্ষুদয়া জিন্না আসিত কেন এটা ওটা ওরখানি দৌরাং কাট করিয়া ওটা পরিবেশন করলো নিজের স্বামী গিরক করে থাড়া নিয়ে ওই খাইল এবং তাই কেন এটা ওই আমাদের স্বামী গিরকটাও ভাত মুষ্টিয়া আনিছে তাই জ্ঞান করলো পতিব্রতা জেলাও নাই তাই স্বামী গিরক করে খাইয়া ভক্তমন্ডলী আজি এর মাঝে সুখদেবে মাঝে তা ক্ষুদয়া জিন্না আসিত তাই বারো স্বামী গিরক করে খাও তাই না খেয়া দেয় এই 7 নম্বর শ্লোকে হাত মাঝে আজি বাংলান মাতাছে এহানে ভক্তমন্ডলী কেন মাতে তা ওসাতে ব্রাহ্মণ যদৃশ্যাক্রমে লব্ধ দ্রব্যের দ্বারা ওরে জিনিস তানো আজি জীবনহান ওতানো তানু হিজিয়া করিয়া ওটা প্রোগ্রাম কাজ করিয়া দই মাকে ওটা সেবা করিয়া তানু গৃহস্থাশ্রমে আমি যে সারে এ সংসারের ভিতরে আসি ওসাতে তানুর জীবনে তানু কাটি বারো অর্থ অভাবে টাকা পয়সা ধন পয়সার অভাবে কতিয়ান পর্যন্ত তানু লেইরাইছি লেইরার কোনো সীমা নেই অর্থাৎ মহিলা প্রতি জীর্ণ বস্ত্র খণ্ডহান পরিধান করিয়া আজি ব্রাহ্মণ গৃহ ওসারে আসেন তার সহধর্মিনী ব্রাহ্মণী গীতানক অত্যন্ত গুণযুক্তাও তেই অশিলি গতিকে তেও জীর্ণ বস্ত্র খণ্ড পরিধান করিয়া ওসাদে করিয়া যদৃশ্যাক্রমে যেটা লব্ধ ভগবানের দিয়া যেটা তারা অতা আজি জ্ঞান করতই তেই অতা রন্ধনাদি করে রাতিয়া স্বামী গিরক করে খাইয়া এরপরে তেই নিজে মানে না খেয়া তেই ওসারিয়া খাইলি ভক্তমন্ডলী তারপরে প্রতিব্রতা ওসারে ব্রাহ্মণ পত্নী ওসারে ব্রাহ্মণ থারানিও সুখদেবে মাতহান পরীক্ষিত মহারাজারে শীতমানা মানে সংস্কৃত শব্দে বর্তু যথার্থ বুঝনা আস্বাদনা সম্পাদনেন কারণেন অবসন্না সতী মানে কিতা আজি সেই ব্রাহ্মণীয় না খানি আকবরিয়া ভক্তমন্ডলী না খাইতে অবসন্না তাই উবানাও হিমপিড়ি আতানিও হিমপিড়ি কথা মাতানিও হিমপিড়ি না খানি আকবরিয়া ভক্তমন্ডলী কিন্তু ওসাতে যাও আজি থাড়া নিয়ে বই আজি এইগা কিরক বই ভগবানের সেবাহান তাকি না বেলাসি ভগবানের সবসময় তানু নিকটতারা করবরান আত্মসমর্পণ দেহ সমর্পণ করিয়া তানু ওসারে করিয়া আসিলা ভক্তমান একদা মানে
একদা কোনো দিন হান বেপমানা আজি জ্ঞান করলতা বেপমানা শব্দের অর্থ বয়েন দুর্বলতয়া চ কম্পমানা সতী ভক্তমন্ডলী আজি জ্ঞান এটা বইয়া মানতে তাই অন্তরের ভিতরে ভয় আনো আছে আৰু দুর্বলতাতে কতিয়ান পর্যন্ত মানে নাখাইতে দুর্বল দিছে তার কোনো সীমা নেই প্রসাদে ব্রাহ্মণী ধারা নেব আইতে কাম আন করিং বলিয়া আইতে মোর স্বামী কিরকমরে কথা আন মাতিং বলিয়া দুর্বলতয়া চ কম্পমানা সতী আজি সতী সেই ব্রাহ্মণী বিধান কম্পমানা শব্দের অর্থ নাখাইতে নিগতে ভক্তমণ্ডলী আইতে জ্ঞান করলো অত্যন্ত দুঃখের ব্যাপারে ভক্তমণ্ডলী আজি ভগবানের এটা ভাবি তাঙ্গি নাখাইয়া নাপিয়া কষ্ট পাইয়া থায়া দই মাকে আজি ভগবানের চরণান টানো না এড়াতে আছে গৌর ভক্তমণ্ডলী আইতে জ্ঞান দরিদ্রং পতিং ওই অধিগম্য ওসারে লেইরা বলিয়া মাত্রে খাম ঠেঙুইছে লেইরার মাঝে খাম ঠেঙুইছে ওসারে আজি শ্রীদাম ব্রাহ্মণ গোরা আজি মোর স্বামী গির গোরে মি কথা আনতে মাতিং মিতে চতুর্দিকে অন্ধকার দেখুনি মি কতদিন নাখিয়া থাইতা এবার কথা আতা নিও মি হিমপাউরি আতা নিও হিমপাউরি গাড়ি সব সময় নিতে নাগানি আকবরিয়া এই অবস্থা আনার মা মেয়ে বা কিতা করতো মি সংসারে আনাবি আদার করিয়া দেউরি আনতে এবার হঠাৎ এতাত্তা বিপদ আর্তা নেই মি চিন্তায় থাইলে কাম মি মরো বলতে সব কিছু শেষ হইত আনতে দারিদ্রের সীমা এতাত্তা কিতাও হিমপিতাং প্রভু এটা এহানই চূড়ান্ত মানব হিমপানি আন খেক উইয়া মারতে খানাটা নেই পিঠি কুইয়া মারতে পিধানিতা নেই কোনো কিছু নেই কুইয়া মারতে উইয়া করে আনতে দরিদ্রং পতিং ওই অধিগম্য অত আজি মোর স্বামী ওরে মরাইতে মোর তো আমি নাইয়া মানি করলি অত মোর স্বামী ওরে কথা মাতিঙ্গা বলিয়া আজি তৎ সমীপম উপস্থিতা ম্লায়তা বদনেন ম্লান বদনে অত্যন্ত দুঃখিত ইয়া ম্লান ইয়া মেতমান যেমন দুঃখী ইয়া আজি সেই ধরা নেব নিগদে সিদাম বলিয়া মাত্রা স্বামী গিলব এই আস্তে গিয়া উভয় লিগা বর্তমান ম্লান মুখেন প্রাহ অবদত ওসারে করিয়া মেথুমান কালাইয়া নাঘেয়া নাপেয়া ভূতিওতা ওসারে পুজিসে ভূতিয়ানো তাঙ্গি তানু দগির ভক্তমণ্ডলী ভগবান হতে ওসারে কষ্ট করিয়া ওসারে হিম্পি দ্বারা মানুষ হয়ে ভগবান ওর কৃপা পেতাটা নাই আমার এসারে সদরিয়া এসারে খেয়া পেয়ে আনন্দ করিয়া কি গোবিন্দরে পেতাটা আজি শ্রীদাম ব্রাহ্মণ গো এবং তার ধারা নিয়ে গো ইম্পানিয়ান কটিয়ান পর্যন্ত চূড়ান্ত এতত্বটা চূড়ান্ত নেই ভক্ত জ্ঞান মাতল কথা ধারা নিয়ে গই দিয়া আজি সেই 8 নম্বর শ্লোকে হানার মাতেছে আর ভক্তমণ্ডলী আজি স্বামী কিরক দারিদ্রের কারণে লেইরার কারণে তার নিজেও পেট দিয়া খানা নড়ে এবং সহধর্মিনী ব্রাহ্মণী অবরতে খাওয়ানি নড়ে এবং ভরণ পোষণ এমন স্ত্রী আগো থাইলে ওরে পিতানির ভূতি আনেন না লাগে বা এসারে এইটাও আশা ভরসা কোনো কিচ্ছু নেই আজি সেই লেইরার চূড়ান্ত সীমা হত মাঝে যে পাকা ভরি দেওয়ার সময় হাত মাঝে এই ধরা নিয়ে ওই মাতল জ্ঞান মাতলবা গিয়া সেই প্রতিব্রতা ব্রাহ্মণ পত্নী গিধানক অবসর না মানে ধৈর্য গিয়া সেই গাড়ি নোয়ারিয়া নিকতে গিয়া সেই বামনগরে আজি ম্লান বদনে গিয়া আজি মাতানির গাছে বুঝলিয়া সেই অভাব গিয়া উভয় গিয়া ননু ব্রাহ্মণ ভগবত সখা সাক্ষাৎ শ্রেয়পতি
ব্রহ্মণৈশ্য শরণৈশ্চ ভগবান সাতত্বস্ব তমুপেহি মহাভাগ সাধুনাঞ্চ পরায়ণম তাইশ্যতি দ্রবীণং ভুরি শীততে তে কুম্ভ। অর্থাৎ হে গৌর ভক্ত মণ্ডলী, জ্ঞান মাত্রতা ননু ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ গির, হে মোর স্বামী গো, অহং শতবান মি হুনেছু। জ্ঞান হুনে তা ধরা নিয়ে গই ব্রহ্মণৈশ্য চ শরণৈশ্য চ, মানে ব্রাহ্মণৈশ্য হিতকারী, শরণাগত তারে শরণাগত পালক হচ্ছে। অর্থাৎ ব্রাহ্মণে তার হিতকারী গো ওসারে গোবিন্দ কৃষ্ণ গো, আর তাতে কি তা শরণাগতি যেগোই তার চরণ মাঝে শরণাগতি ইয়া সব সময় তাই তারা ও তারে লালন পালন করে গো। অর্থাৎ সাক্ষাৎ শ্রীয় মানে সাক্ষাৎ লক্ষ্মী রূপিণা শ্রী রুক্মিণী দেব্যা অসারে সাক্ষাৎ, অর্থাৎ লক্ষ্মী রূপিণী অসারে মানে রুক্মিণী বিধানক অগর পতি মানে ভগবান সাতত্ব উৎসব, অর্থাৎ ভগবান যদুপতি শ্রীকৃষ্ণ। অতএব এবার জ্ঞান হতা বুঝে মানলে হে স্বামীগির ভগবত মানে ভগবত মানে সখা ওসারে রুক্মিণী বিধানকর পতি স্বামীগির গো তোর সখা গো বলে আমি শুনেছু। এর শব্দ আজি ভগবান শ্রীকৃষ্ণরে ওসারে গুণবতী প্রতিপ্রতা ওসারে থারা নিয়ে গই শ্রীদাম ব্রাহ্মণ গিরগর ইমা থারা নিয়ে গই আজি মাতলো স্বামীগির ওসারে শ্রীকৃষ্ণ যে ভগবতে তোর স্বভাব বলে আমি শুনেছু। এ শব্দ গৌর ভক্ত মাতল। হে মহাভাগ সাধু তার পরমাশ্রয় গোসে ওসাদে ভগবান শ্রীকৃষ্ণ বলা হে স্বামীগির আর কতিয়ান নাইয়া থাইতা নাইতা আক্রম গিয়া দ্বারিকাত গিয়া আমি তোর সভা নাইয়া আইগানি শব্দ না থারা নিয়ে মাতলহান বক্তব্য তুই যদি নাও মাত মোরে ধন সম্পত্তি দে টাকা পয়সা খালি দে দিলে বাড়ি তুই না মাতলেও ওসারে প্রভু হই আপনি হারপিলে তোরে প্রচুর ধন সম্পদ তোরে দিতই নাই কোথায়া তুই আগ্রহ ইয়া আহুগা ওসারে প্রভু বললাম নায়া এহান মাতলো মা ফারানি এর থাকনা হাত মাতলো তা ওসারে আজি শ্রী প্রভু জ্ঞানী এটা ভুজবংশ বৃঞ্চি বংশ আর অন্ধ বংশীয় তার অতিষ্ঠর্গ হইয়া হে স্বামীগির বর্তমানে দ্বারিকা বুঝিয়া মাত্রা স্থান আনার মা আজি সেই প্রভু তা অহাত মাঝে দ্বারিকার মাঝে আসে ওতায়া ও প্রভু যেগই ওসারে প্রভু ওর চরণ কমল আনার মা সব সময় চরণ কমল চিন্তা করে ওসারে দ্বারিকাপতি ভগবান ওর চরণ আনি যেগই নিকা চিন্তা করে আত্মসমর্পণ করে দেহ সমর্পণ করে সব কিছু গোবিন্দর চরণ আনার মা সমর্পণ করে ওসারে জগৎগুরু শ্রীকৃষ্ণর চরণে ওসাদে ভক্ত করে ওসারে মানুষ করে আজি জগদীশ্বর সেই দ্বারিকাপতি ভগবান আজি শ্রীমৎ ভাগবতে মাতাসে আনকিয়ান আত্মা পর্যন্ত দান করিয়া থাকে তার ভগবান ওসারে ভক্ত বলে আত্মাও তার পঞ্চ আত্মা পর্যন্ত দান করিল বলিয়া আজি ব্রাহ্মণী খারানি আজি তার স্বামী কিরকম বলা মাত্র ভক্ত ওতায়া কিতে এগাগির ভিতরে কিয়ান মাতু তা মাতা নিয়ে কিতা মাতু তে গো ব্রহ্মজ্ঞ ব্যক্তি গো যেহেতু ওসারে গোবিন্দ বলবে অবতর সখা গো সখা কৃষ্ণ গো
তুমি তো গিয়ে একসাথে গুরুক্রিয়ে এত বছর লেলিক নাম করিয়া সমস্ত বেদশাস্ত্রতা তোর থতানাথ মাঝে আমি পরিপূর্ণ ইয়া তোর দেহর ভিতরে অন্তরের ভিতরে আসনগতি তোর মতো জ্ঞানী ব্রাহ্মণ আর তার জগতে আমাকে মাথা কইব আসিতাং হে ওর স্বামীগির ওটাইয়া তি ওসারে গোবিন্দ ওসারে প্রভু সবসময় চরণ কমল সবসময় চরণ আনি ধ্যান করিয়া সবসময় থাকব ওটাইয়া ও কারণে তোর যদিও প্রার্থনীয় ধন পয়সা তোর কোনো প্রার্থনা নেইলেও তুই যদি ও প্রভু হলো উনানাথ গেলেগা প্রভু ওই এমনেও তোরে অর্থ বারো কাম্য বস্তু তোরে এমনেও দিতই ওর মাঝে তুই কিতনা মাতানি কোনো দরকার না পড়বো বলিয়া এন টাকার এরে 80 অধ্যায় 11 নম্বর শ্লোকে এ কথা আজি ওসারে জ্ঞানী ও গীতানক ব্রাহ্মণীয় বই শ্রীরাম ব্রাহ্মণ গিরগ ওর সহদন্মিনী গীতানক বই আজি এ কথা মাতল ভক্তমান হাতে জ্ঞানীটা আজিকা হে মহারাজ পরীক্ষিত অর্থ বারো কামে বিত প্রিয় হইয়া ও ব্রাহ্মণ গিরক বলে এসাদে করিয়া তারে শ্রীরাম ব্রাহ্মণ বলে এসাদে বারংবার আজি ব্রাহ্মণ এইগা ওর সহধর্মিনী ব্রাহ্মণী বিধানক বই জাগানে আক্রম গিয়া এইগানে বলি আসার করে বারে বারে প্রার্থনা করলো আনতে আজি শ্রীরাম ব্রাহ্মণ ওই গৌর ভক্তমণ্ডলী তা কিহান সিদ্ধান্ত নিল কথা আজি শ্রীরাম ব্রাহ্মণ ওই আজি সুখদেব বিরোগে মাথাটা হে মহারাজ পরীক্ষিত সিদ্ধান্ত নেহান নিলগা আজি যখন মোর থারা নিয়ে ওই এত বারে বারে ওরে মাথিরি দাড়ি কাজ মাঝে তোর সখা কৃষ্ণ লগা উনাই আইগা বলিয়া হাতে আমি কাম আন করি মোর তার ধন সম্পদ টাকা পয়সার কোনো দরকার নেই অন্তে জ্ঞান করানি তুমি যদি এবার দ্বারিকা যাওরিগা তাইলে মোর সখা ভগবান শ্রীকৃষ্ণরে অন্তত পক্ষে দর্শনতে পেতেও নাই এরে ভাবে আন আজি তার ভিতরে লিঙ্ক করিয়া এন সিদ্ধান্ত করলো মি আকমু জিঙ্গা মি মোর থারানি ওই মাতৃ আশা আনো ধৈর্য দেন আকমু মোর আজি মোর প্রভু করে কৃষ্ণ করে মি আক্রম গিয়া দ্বারিকাত গিয়া প্রভুরে দর্শন করিয়া আইঙ্গা এর জিনিসে আজি উল্লেখ করলো তার ভক্তমণ্ডলী মাধুরিতা খানি কঠিন হিসাবে আপনি সংস্কৃত শ্লোকে কোনো ওয়ারি গীতায় দিন আগৈ শ্লোক আনরে ব্যাখ্যা পানে বড় কঠিন ব্যাপারে ভক্তমণ্ডলী এহান করুই থাকি দিয়া আপনি গিয়েও যেমন গুণানি সংস্কৃত হওয়ার ভিতরে গীতা থাকতা ওহার ভিতরে শব্দ ব্রহ্ম এবং নাদ ব্রহ্ম থাকতে সংস্কৃত শ্লোক হাত মানে অন্য শ্লোক হান বিশেষ করে ব্যাখ্যা করার চেষ্টা করবেন হয়তো মাধুর্য একটু কম হইতেও পারে বেশি হইতেও পারে অন ভগবান না ভক্তর ইচ্ছা ভক্তমন্দির আনতে আজিকা এগা ওই আজি শ্রীরাম বলে মাত্রা ওসারে বৈষ্ণব ব্রাহ্মণ কিরক ওই তার মনে মনে সিদ্ধান্ত করলাম কি আন মহারাজ পরীক্ষিত না মি জিঙ্গা মোর ধন সম্পত্তি মোর কোনো দরকার নেই টাকা পয়সার কোনো দরকার নেই মোর গোবিন্দরে তেমনি গিয়া দর্শন পেইতেও নাই এই জিনিস দাদা আপনি বন্ধ করে আমি চালাতে একটা পাটা আনি আমার আপনি বন্ধ করে আমি চালাতে আপনি বন্ধ করে চালাই এত পাটা আনি